গুড মর্নিং। যারা এবছর সিলভার জোন অলিম্পিয়াডের বিভিন্ন পরীক্ষা দেবে বিভিন্ন ক্লাসে, তাদের প্র্যাকটিসের জন্য মক টেস্ট শুরু করে দেওয়া হয়েছে। যে কোনো মোবাইল থেকে পরীক্ষার্থীরা যে কোনো সাবজেক্টের মক টেস্ট দিতে পারবে। বিশেষত এবছর যারা সিলভার জোন অলিম্পিয়াডের বিভিন্ন পরীক্ষা দেবে তাদের জন্য এই মক টেস্টটি ভীষণ গুরুত্বপূর্ণ। এই মক টেস্টটি দিলে তারা জানতে পারবে পরীক্ষার প্রশ্ন কেমন হয়, সময় কতটুকু থাকে এবং অনলাইনে বাড়িতে বসে তারা ইচ্ছামতো যে কোনো সময়ে এই মক টেস্ট দিতে পারবে। আমি এখন দেখাবো কিভাবে মক টেস্ট দিতে হবে। এর জন্য মোবাইলে ইন্টারনেট কানেকশান থাকতে হবে এবং গুগলে গিয়ে সার্চ করতে হবে সিলভার জোন অলিম্পিয়াড, SILVERZONE। অল্প একটু লিখলেই এসে যেতে পারে সিলভার জোন অলিম্পিয়াড। প্রথমে যে লিঙ্কটা এসছে সেই লিঙ্কটাতে ক্লিক করব। সিলভার জোন অলিম্পিয়াড লেখা দেখা যাচ্ছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটা দেখা যাবে। এখানে ডান দিকে এই যে তিনটে দাগ রয়েছে, এটা হচ্ছে মেনু। এই মেনুতে ক্লিক করতে হবে। অনেকগুলো অপশান এসছে, হোম, অলিম্পিয়াড, মোর লিঙ্ক, অ্যাবাউট। এখানে মোর লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন ফর স্কুল, বিকাম কোঅর্ডিনেটর, মক টেস্ট 4 নম্বর অপশানে আছে। এই মক টেস্টটা ক্লিক করব। এখানে ইনস্ট্যান্ট ডাউনলোড কোশ্চেন পেপার, PDF, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো এখানে আছে। বিনা পয়সায় হবে না, এখানে পয়সা দিতে হবে। কিন্তু মক টেস্টটা দিতে কোনো টাকা পয়সা লাগবে না। মক টেস্ট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে পাওয়ার প্রেপ এই একটি পেজ আসবে নতুন। এই পেজটাকে আমরা স্ক্রল করব। এখানে রেজিস্ট্রেশন করতে হবে, প্রথমে লগ ইন করতে হবে, অ্যাটেম্প টেস্ট, গেট স্টার্টেড ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন করতে কোনো টাকা পয়সা লাগবে না। এখানে 3টে অপশান এসছে সাইন ইন করার। একটা হচ্ছে গুগল দিয়ে সাইন ইন করা যাবে, ফেসবুক দিয়ে সাইন ইন করা যাবে এবং ইমেল আইডি দিয়ে সাইন ইন করা যাবে। সবথেকে সহজ হচ্ছে গুগল। এখানে যদি ক্লিক করা হয়, সাইন ইন উইথ গুগল এটা দেখা যাবে। অনেকগুলো ইমেল আইডি মোবাইলে থাকতে পারে, যে কোনো একটি ইমেল আইডি চুজ করতে হবে। কন্টিনিউতে ক্লিক করব। এখানে যে পেজটা এলো সেটাতে ড্যাশবোর্ড এবং এখানে লেখা আছে স্টার্ট মক টেস্ট, এখানে ক্লিক করতে হবে। মক টেস্ট ক্লিক করার পরে এখানে বাচ্চাদের নাম থাকবে যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে। যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে সুইচ, চাইল্ড বা এখানে অন্য কোনো অপশান আসবে। যে অপশান লেখা থাকবে সেই অপশান অনুসারে ফলো করতে হবে। সিলেক্ট সাবজেক্ট, আমি এখানে ক্লিক করছি। কোন সাবজেক্টে পরীক্ষা দেবে, কম্পিউটার, ইংলিশ, জেনারেল নলেজ, হিস্ট্রি, অনেক কিছু আছে। ধরা যাক ম্যাথ দেবে, তাহলে ম্যাথ সিলেক্ট হয়ে গেল। ডিসক্লেমারের নিচে এখানে একটা চেকবক্স আছে, চেকবক্সে ক্লিক করতে হবে এবং তারপর প্রসিড করতে হবে। এখানে অনেক পারমিশন চাইবে। কনফিগারেশান রিকোয়ার্ড, ক্যামেরা অন আছে, মাইক্রোফোন অন আছে, ব্রাউজার অন আছে, ইন্টারনেট স্পিড 24.75 Mbps এর বেশি থাকতে হবে। এ সমস্তগুলো টিক পড়েছে মানে ঠিক আছে। প্রসিড ক্লিক করলে প্রশ্ন এসে যাবে। এখানে পাওয়ার ব্রেভ silverdome.org ওয়ান্টস টু ইউজ ইউর ক্যামেরা, এটাকে অ্যালাউ করতে হবে। অ্যালাউ দিস টাইম, অ্যালাউ হোয়াইল ভিজিটিং দিস সাইট, যে কোনো একটি অপশানে ক্লিক করলে হবে। নেভার অ্যালাউ করলে কিন্তু হবে না। এই দুটোর যে কোনো একটি অপশান ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ইনস্ট্রাকশান আছে, ইনস্ট্রাকশানগুলো পড়ে নিতে হবে। কত সময়ের পরীক্ষা, কতগুলো প্রশ্ন, সব ডিটেলস এখানে লেখা আছে। সেটা ভালো করে পড়ে নিয়ে তারপর এখানে আই অ্যাম রেডি টু বিগিন এটা ক্লিক করতে হবে। আই অ্যাম রেডি টু বিগিন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে প্রশ্ন চলে এলো এবং 40 মিনিট সময় দিয়েছে। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন পড়তে হবে। উত্তর 4টে অপশান দেওয়া আছে। যে অপশানটা ঠিক হবে সেই অপশানটা হাত দিলেই ক্লিক হয়ে যাবে, চেঞ্জ করা যাবে। যেটা সঠিক সেখানে হাত দিয়ে চেঞ্জ করা যাবে। এবং সেকশান এ ম্যাথামেটিক্স, এখানে 1 নম্বর সিলেক্ট হয়ে আছে। 1 নম্বর প্রশ্নর উত্তর দেওয়া হয়ে গেলে 2 নম্বরে ক্লিক করলে 2 নম্বর প্রশ্ন চলে আসবে।
এখানে আরও অনেক কিছু আছে, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। যে প্রশ্নটা দরকার সেই প্রশ্নে ক্লিক করলে সেই প্রশ্নের অপশানগুলো চলে আসবে। যে অপশানটা সঠিক সেই অপশানটা ক্লিক করলে এইভাবে সমস্তগুলো যখন হয়ে যাবে তখন এখানে আছে ফিনিশ। ফিনিশ ক্লিক করলে কিন্তু ফিনিশ হয়ে যাবে। এবং তারপরেও আরও একটা দুটো অপশান আসতে পারে, আপনারা সেটা দেখে নেবেন। যে সমস্ত বাচ্চারা এবছর সিলভার জোন অলিম্পিয়াডের বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা দেবে বিভিন্ন ক্লাসের, তারা বেশ কয়েকবার করে এই মক টেস্টগুলো দেওয়া যাবে, দিতে পারবে। অঙ্ক 2-3 বার দেওয়া যাবে। এবং যে ছেলেটি বা মেয়েটি 6-এ পড়ে সে যদি মনে করে 7-এরটা ট্রাই করব তাহলেও হবে। যারা ইংরাজির জন্য রেজিস্ট্রেশন করেছে সে যদি মনে করে ইংরাজি, সায়েন্স, ম্যাথামেটিক্স, জিকে আমি অনেকগুলো দেব, সে যে কোনোটা দিতে পারবে। এটা মক টেস্ট, কোনো অসুবিধা নেই, দেওয়া যাবে। গার্জিয়ানদের বলবো আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই মক টেস্টগুলো দেওয়াবেন, তাহলে ওদের অনেক সুবিধা হবে। এই ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে।